এই শীতে ঘুরতে যাওয়ার জন্য হাতে একদিন কিংবা দুদিন সময়, অথচ জঙ্গল, পাহাড়, নদী তিনটেই চাই, তাহলে ঘাটশিলার থেকে ভালো জায়গা আর দুটো নেই। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এই অঞ্চলটিকে আর 5টা জায়গা থেকে আলাদা করেছে। আসুন তবে আজ এই ভিডিওর মাধ্যমে কলকাতার একদম কাছে অবস্থিত অন্যতম সুন্দর জায়গা ঘাটশিলার সম্পর্কে জেনে নিই। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ছোট্ট শহর ঘাটশিলা কলকাতা থেকে মাত্র 214 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ আপনি চাইলেই সকালবেলা গিয়ে সন্ধেবেলা বাড়িও ফিরে আসতে পারেন, কিংবা 1-2 দিন কাটাতেও পারেন ওখানে। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করবেই। এই সুবর্ণরেখা নদীর নামকরণ কিভাবে হয়েছিল জানেন? স্থানীয় উপকথা অনুযায়ী নদীর চরে নাকি প্রাচীনকালে অনেক সোনা পাওয়া গিয়েছিল। অনেকের মতে এই নদীর জলেও নাকি অনেক সোনা রয়েছে। সোনায় ধোয়া জল পান করলে তা নাকি শরীরের পক্ষে খুবই উপকারী। এই সব কারণের জন্যই নাকি এই নদীর নাম রাখা হয় সুবর্ণরেখা। সুবর্ণ কথাটি এসেছে সোনা থেকে। ঘাটশিলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল অষ্টভুজা কালী মাতা, রঙ্কিনীর মন্দির, 21টি স্লুইস গেটের গালুডি ড্যাম, বুরুডি লেক, গৌরীকুঞ্জ ইত্যাদি। জানেন, এখানেই রয়েছে পৃথিবীর দ্বিতীয় গভীরতম তাম্র খনি হিন্দুস্তান কপারের কারখানা। রঙ্কিনী দেবীর মন্দির সম্বন্ধে কথিত আছে, শিলদার আদিবাসী উপাস্য বাবা ভৈরবের স্ত্রী হলেন রঙ্কিনী দেবী। ঘাটশিলার রঙ্কিনী দেবীর মন্দিরে মা কালীর যে মূর্তি রয়েছে তার 8টি হাত। অষ্টভুজা এই কালী মায়ের মন্দিরটি বেশ বড়। অনেকটা এলাকা জুড়ে রয়েছে এই মন্দির। মন্দিরের প্রাঙ্গণে রয়েছে হাঁড়িকাঠ। প্রাচীনকালে এখানে নরবলি প্রথার প্রচলন ছিল, কিন্তু 1865 সালে ইংরেজরা এই নির্মম প্রথা আইন করে নিষিদ্ধ করে দেয়। কিন্তু এখনও ওই হাঁড়িকাঠের আশেপাশে দাঁড়ালে শরীরে এক প্রকার শিহরণ জেগে ওঠে। এছাড়াও রয়েছে গালুডি ড্যাম। ঘাটশিলার গালুডি একটি ছোট্ট শহর। স্টেশন থেকে 10 কিমি দূরে সুবর্ণরেখা নদীর উপর বাঁধ দিয়ে এই ড্যাম তৈরি করা হয়েছে। আর রয়েছে বুরুডি লেক। এটি একটি অরণ্য ঘেরা পাহাড়ের পাদদেশে অবস্থিত অঞ্চল। প্রচুর ভ্রমণ পিপাসু মানুষ আসেন এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। চাইলে আপনারাও এই লেকে বোটিং করতে পারেন। বুরুডি লেক থেকে কিছু দূর এগোলেই দেখবেন বাসাদেরা গ্রাম। এই গ্রামে যাওয়ার পথটি বেশ অ্যাডভেঞ্চারাস। এই জায়গায় মানুষের আনাগোনা কম, তাই জায়গাটি অদ্ভুত ধরনের নিস্তব্ধ। এরপর আপনি যেতে পারেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জে। এখানেই জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শুনলে অবাক হবেন, পথের পাঁচালী, আরণ্যক, চাঁদের পাহাড় এইসব কালজয়ী সাহিত্য এই ঘাটশিলায় বসেই লিখেছিলেন তিনি। হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন সিদ্ধেশ্বর মন্দির, দহিজোড়ার রামকৃষ্ণ আশ্রম এবং ফুলডুংরি। তাহলে আর দেরি না করে এই শীতে ঘুরে আসুন ঘাটশিলা। আর যারা ইতিমধ্যে ঘাটশিলা ঘুরে এসছেন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে।